বাড়িতে ফিরেই দেখছি আকাশটা এত সুন্দর দেখতে লাগছে, কি বলবো। আসলে সোহমের খুব ঠান্ডা লেগে গিয়েছিল, আর তখনই স্কুলে যে অডিটোরিয়াম আছে তার ভেতরে বসার জন্য 400 জনের সিট রয়েছে। মনে হচ্ছে যেন বলি বসার জায়গা দিতে লাগবে না। স্কুল থেকে ফিরে সোহমেরও মনটা ভীষণ খারাপ হয়ে গিয়েছিল। আসলে আজকে ওর বন্ধুদের সবার বাবা মা আসছে। গুড মর্নিং বন্ধুরা, আমি সঞ্চিতা ফ্রম কানাডা। আমার নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি প্রভু জগন্নাথ দেবের কৃপায় আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে মনটা ভারী খুশি জানেন। আজকে সোহমদের স্কুলে ওদের ফেয়ারওয়েল হবে। আমাদের ওখানে যেমন আপনারা তো সবাই জানেনই, মাধ্যমিক দেওয়ার আগে ক্লাস 10-এতে ফেয়ারওয়েল হয়। এখানে যেহেতু হাই স্কুল ক্লাস 10 থেকে শুরু, তাই 9-এতেই জুনিয়র হাই স্কুলে ফেয়ারওয়েল হয়। আর সোহমদের স্কুলে সেই জন্যই ওদের ফেয়ারওয়েল হবে। ওই জন্য মনটা খুব খুশি রয়েছে। আর ভাবছি যে একটু দোকানে যাব জানেন, ওর জন্য কিছু জামা কাপড় কিনে আনতে। কারণ ওদের স্কুল থেকে বলে দিয়েছে যে আজকে ভালো জামা কাপড় পরে স্কুলেতে যেতে। তাই আজকে ভেবেছি সোহম আর ওর বাপি বেরিয়ে গেলে আজকে একটু সোহমের জন্য জামা কাপড় কিনতে যাব। এই সামনে আমাদের যে নর্থ গেট চত্বরটা আছে সেখানেই পাওয়া যায়। আর কানাডার ওয়েদার সম্পর্কে আপনাদের কি আর বলবো, এই দেখলেন তো একটু আগে বেশ মেঘলা হয়েছিল, আবার এখন দেখুন রোদ উঠেছে। এখন জুন মাসের শেষের দিক, কিন্তু বলতে পারেন প্রত্যেক দিন প্রায় গড়ে টেম্পারেচার ওই 12 থেকে 14 ডিগ্রি সেলসিয়াসের মতোই থাকছে। ঠান্ডা যেন একদম কিছুতেই এবছর কানাডা ছেড়ে যেতে চাইছে না। আজ এত বছর হয়ে গেল কানাডাতে আছি, কিন্তু সত্যি কথা বলতে কি কোনোদিনই এত বৃষ্টি এর আগে দেখিনি। প্রত্যেক দিনই হয় রাত্রে ঘুমোতে যাওয়ার আগে অথবা ঘুম থেকে উঠে দেখছি বৃষ্টি হয়েই চলেছে। এর আগে বর্ষা বলতে বলতে পারেন কানাডাতে ওই জুলাই মাসের মাঝামাঝি থেকে শেষের দিকে হয়তো 2-3 দিন কি ধরুন 1 সপ্তাহ টানা বৃষ্টি হতো। আর এই বছর মে মাস থেকে বৃষ্টি শুরু হয়েছে, জুনের শেষ হতে চললো, এখনো পর্যন্ত এই এডমন্টন শহরে বৃষ্টি হয়েই চলেছে। সোহম আর ওর বাপি বেরিয়ে পড়েছে, আর আমিও রেডি হয়ে গেছি বেরাবো বলে। কিন্তু তার আগে বাইরের এই আকাশটাকে দেখে মনে হলো আপনাদেরকে একবার দেখাই। কি অপূর্ব সুন্দর লাগছে দেখুন দেখতে, যেন পুরো আকাশটা আলো আঁধারির খেলা খেলছে। আমি বাসে উঠে পড়েছি। বাসে করে এই 4টে স্টপেজ যেতে হবে, তারপরে নেবেই জামা কাপড়ের দোকান। আসলে আপনাদের তো এর আগের অনেক ভিডিওতেই বলেছি যে আমাদের বাড়ির সামনে যে নর্থ গেট চত্বরটা আছে ওখানে সমস্ত দোকান আছে, ওইখানেই যাব আর কি। আসলে এখন ওদের স্কুলে পরীক্ষা চলছে বলে ফেয়ারওয়েলের কথাটা মাথা থেকে বেরিয়ে গিয়েছিল। না হলে তো স্যাটারডে বা সানডেতে ওকে সঙ্গে করে নিয়ে গিয়েই জামা কাপড় কিনে আনতাম। কি আর করা যাবে বলুন, আমি একাই যাই। বিকেল 5টায় বলেছে ওদের ফেয়ারওয়েল শুরু হবে, ওই 4:45 নাগাদ স্কুলে পৌঁছে যেতে হবে আর কি। এখন 10টা বাজে, ওরা বেরিয়ে গেছে বলে আমিও বেরিয়ে পড়লাম আর কি। দোকানের কাছে চলে এসেছি, চলুন বাস থেকে নেমে পড়ি। আমি দোকানে পৌঁছে গেছি। দেখুন এই টি শার্টগুলো দেখতে ভারী সুন্দর, তাই না? আমি ভাবছি এইটাই একটা নিই, সাইজটা বেছে নিতে হবে। এই যে ওর সাইজের আমি পেয়ে গেছি। আর আজকে ভাবছি এই টি শার্টটা ছাড়াও ওর জন্য আরো 2খানা টি শার্ট আমি নেব। আর দেখুন এখানে অনেক রকম প্যান্টেরও কালেকশন রয়েছে দেখছি, ওর জন্য ভাবছি একটা প্যান্টও নেব এই টি শার্টটার সঙ্গে ম্যাচ করে পরার জন্য। ও এই বেল্টগুলো দেখে মনে পড়লো আমাকে তো ওর জন্য একটা বেল্টও কিনতে হবে। চলুন ঝটপট নিয়ে নিই। আর এই প্রিন্টেড টি শার্টগুলো দেখতে কিন্তু ভারী সুন্দর লাগছে বলুন। এখন এখানকার দোকানগুলোতে কিন্তু ভারী সুন্দর সিস্টেম হয়ে গেছে জানেন তো। ওই আপনাদের কি জিনিস নেওয়ার পরে অপেক্ষা করতে হবে না যে কতক্ষণে কেউ বিল করে দেবে, আপনারা চাইলে নিজেরাই বিল করে নিতে পারবেন সেলফ কাউন্টার থেকে আর কি।
আমার নেওয়া হয়ে গেছে, চলুন এবার ঝটপট বাড়ি ফিরি। আমাদের ওখানে ফেয়ারওয়েল কেমন হয় তা তো আমরা প্রায় সকলেই জানি। এবার দেখি বিদেশের মাটিতে স্কুলগুলোতে ফেয়ারওয়েল কেমন হয়। আর আপনারা তো জানেন আমাদের ওখানে যখন ফেয়ারওয়েল হয় সেখানে অনেক রকম অনুষ্ঠান হয়, নাচ গান এইসব আর কি। দেখি এখানকার স্কুলগুলোতে সেরকম হয় কিনা। তবে অবশ্য সোহমদের বলে দিয়েছে যে আজকে ওদের স্কুলে খাওয়ানো হবে। বাড়িতে ফিরেই দেখছি আকাশটা এত সুন্দর দেখতে লাগছে কি বলবো, ওই জন্য টাইম ল্যাপসটাকে অন করে দিলাম। দেখুন না কি অপূর্ব দেখতে লাগছে মেঘগুলোকে। চলুন এবার ঝটপট করে একটু খিচুড়ি বানিয়ে নিই, কারণ সোহম স্কুল থেকে ফিরলে ওকে একটু খাইয়ে নিয়ে সঙ্গে নিয়ে যাব। আর খিচুড়ি বানানোর জন্য কুকারের মধ্যে আমি আগেই চাল ডালটা সেদ্ধ করে নিয়েছিলাম যাতে তাড়াতাড়ি হয়ে যায় আর কি। ফুলকপিগুলোকে একটু ভেজে তুলে নিলাম, এরপরে একটুখানি এতে জিরে আর শুকনো লঙ্কা একটা ফোড়ন দিয়ে তারপর তার মধ্যে রসুন আর পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু টমেটো দিয়ে দেবো। আসলে বাড়িতে যখনই আমি খিচুড়ি বানাতাম মানে ইন্ডিয়াতে আর কি, তখন চেষ্টা করতাম নিরামিষই বানানোর, কিন্তু এখানে তো আপনাদেরকে বলেছি অনেক ভিডিওতেই যে এখানকার খাবারে সেরকম টেস্ট পাওয়া যায় না, তাই আমরা একটু পেঁয়াজ আদা রসুন দিয়েই খাবারগুলো বানাই যাতে একটু টেস্ট হয় আর কি। সোহম স্কুল থেকে বাড়ি ফিরলে ওকে একটু খাইয়ে দিয়ে তারপর সঙ্গে নিয়ে যাব। আজ অবশ্য ও বলেছে ওদের স্কুলেতেও খাওয়াবে, তবুও খাইয়েই নিয়ে যাব, কারণ এখানে সাধারণত নানান রকমের স্ন্যাক্স জুস স্যালাড এইসব খাওয়ায়, আর ওর তো এইসব একদম পছন্দ নয়। জানেন তো সোহম ফোন করছে দেখছি, একবার তুলে নি। হয়তো কোনো সমস্যা হয়েছে, না হলে ও সাধারণত স্কুলে থাকা অবস্থায় কখনো ফোন করে না। আর খিচুড়িটাও হয়ে গেছে, এবার নামিয়ে নেব। জানেন, মনটা ভীষণ খারাপ হয়ে গেল, কি আর বলবো। এই যে আপনাদের বললাম না, রান্না করতে করতে সোহম ফোন করেছে। ও ফোন করে আমাকে বলছে, মা তোমাদের কি স্কুল থেকে কোনো টিকিট পাঠিয়েছে মেল বক্সে? আমি তখন বললাম, না তো, টিকিট কিসের? ও তখন বলল, আজকের এই ফেয়ারওয়েলের সেরেমনি অ্যাটেন্ড করতে হলে টিকিট ছাড়া পেরেন্টসদেরকে ঢুকতেই দেবে না। আমি তখন বললাম, টিকিটের কথা তো আগে জানতাম না, দাঁড়া তোর বাপিকে একবার ফোন করে জিজ্ঞাসা করি বা বলি স্কুলের সাথে কথা বলতে। তারপর ওর বাপিকে আমি ফোন করলাম। ওর বাপি আমার কথাটা শুনে বলল, হ্যাঁ কালকে যখন স্কুল থেকে ফোন করেছিল ফেয়ারওয়েলের কথা মনে করিয়ে দেওয়ার জন্য, তখন কিন্তু বলেছিল টিকিটের কথা, কিন্তু আমরা না কেউই জানি না এই টিকিটের ব্যাপারটা কি। বরং দাঁড়াও স্কুলে একবার ডাইরেক্ট ফোন করে জেনে নি। তারপর ওর বাপি আমাকে ফোনেতে লাইনে নিয়েই স্কুলে ফোন করলো। চলুন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে ছেলেটাকে তাহলে স্কুলে দিয়ে আসি। হ্যাঁ, আমি যেটা বলছিলাম, তারপর ওর বাপিকে বলতে ওর বাপি স্কুলে ফোন করলো। স্কুল কর্তৃপক্ষ জানালো আপনাদের তো একটা ফর্ম দেয়া হয়েছিল ফিল আপ করে জমা দেওয়ার জন্য। আমরা বললাম, কই না তো। হয়তো জানেন এটা হতে পারে সোহম এই মাসে বেশ কয়েকদিন স্কুল কামাই করেছিল বৃষ্টি হচ্ছিল বলে। আসলে সোহমের খুব ঠান্ডা লেগে গিয়েছিল, আর তখনই হয়তো ওই ফর্মটা ওরা দিয়েছিল। এই ফুলটা রাস্তার এক পাশে ফুটেছিল, কি সুন্দর দেখতে দেখুন। হালকা হালকা বৃষ্টি শুরু হয়ে গেছে, এই তো খানিকক্ষণ আগেই বেশ রোদ ছিল। কানাডায় কখন যে কি রকম ওয়েদার থাকবে তা আগে থেকে বোঝা খুবই মুশকিল। স্কুল কর্তৃপক্ষ আমাদেরকে বলল, দেখুন আমরা জানি এটা আপনাদের জীবনেরও একটা বিশেষ দিন, আমরাও খুবই দুঃখিত আপনাদেরকে টিকিট না দিতে পারার জন্য। আসলে আমাদের স্কুলে যে অডিটোরিয়াম আছে তার ভেতরে বসার জন্য 400 জনের সিট রয়েছে। আর তা ফুল হয়ে গেছে। আসলে কিছু টিকিট ছিল কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশন না পাওয়ায় যেসব পেরেন্টস
বেশি টিকিটের জন্য অ্যাপ্লাই করেছিল তাদেরকে ডিস্ট্রিবিউট করে দিতে হয়েছে, যাতে করে সিটগুলি ফুলি ইউটিলাইজড হয়। ভীষণ দুঃখিত, কিন্তু এই মুহূর্তে কিছু পরিবর্তনের অবকাশ নেই। মনটা জানেন তো একদম মানতে চাইছে না। মনে হচ্ছে যেন বলি বসার জায়গা দিতে লাগবে না, একটু দাঁড়াতে দিলেই হবে। কিন্তু কি আর করব বলুন, কিছু করার নেই। সোহম স্কুলের ভেতরে চলে গেছে। চলুন এবার আমিও ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে চলি। স্কুল থেকে ফিরে সোহমেরও মনটা ভীষণ খারাপ হয়ে গিয়েছিল। ও বলছিল, মা তোমরা যখন যেতে পারবে না আমিও যাব না। আমি তখন ওকে বুঝিয়ে বললাম, তুই যা, আমি স্কুলের বাইরে বরং অপেক্ষা করব। অনেক করে বুঝিয়ে বলতে তবে ও রাজি হলো স্কুলে যেতে। আসলে আজকে ওর বন্ধুদের সবার বাবা মা আসছে, তাই ওরও মনটা খারাপ হয়ে গেছে যখন আমরা যেতে পারবো না সেটা জানতে পেরে। যাকে চলুন আমি গুটি গুটি পায়ে সামনের দিকে এগিয়ে যাই। প্রথমে ভেবেছিলাম আমি ওর স্কুলের বাইরেই বাস স্ট্যান্ডে গিয়ে বসে থাকবো, কিন্তু ওয়েদার অ্যাপে দেখলাম বেশ জোরে বৃষ্টি হবে বলছে একটু বাদেই। তাই ভাবলাম হাঁটতে হাঁটতে বরং নর্থ গেটে চলে যাই। নর্থ গেট চত্বরে যে শপিং মলটা আছে ওর ভেতরে অনেক বড় জায়গা করা আছে বসার জন্য। আসলে ওর বাপিকেও ফোন করেছিলাম যে সোমকে স্কুলে পৌঁছে দিয়েছি, আমি কি বাড়ি চলে যাব। ওর বাপি বলল, তা চলে যেতে পারো, কিন্তু যদি ভালো লাগে একটু হাঁটতে হাঁটতে নর্থ গেটে এসো না, আমিও অফিস থেকে ওখানে চলে আসবো, তারপর দুজনে হাঁটতে হাঁটতে বাড়ি যাব। তখন ভাবলাম যে ঠিকই আছে, আমাকে এখন মোটামুটি ঘন্টাখানেক ওয়েট করতেই হবে, আমি বরং নর্থ গেটে গিয়েই অপেক্ষা করি। ওর বাপি আসলে একটুখানি আমরা বসে থাকবো, তারপর সোহম যখন ফোন করে বলবে ওর স্কুলের ফাংশন শেষ হয়ে গেছে তখন ওকে নিয়ে একেবারে আমরা দুজনে মিলে বাড়ি চলে আসবো। তাই সেই মতো আমিও নর্থ গেটেই হেঁটে চলেছি ওখানে গিয়ে বসে থাকবো বলে। আসলে কি জানেন তো, আমাদের ওখানে যেমন দেখবেন স্কুলে বা সবার বাড়ির বাইরে একটুখানি সেট করা থাকে, যদি হঠাৎ করে বৃষ্টি আসে আমরা অনেক সময় ছুটে গিয়ে সেই শেডের তলায় দাঁড়াতে পারি। যেমন আমাদের ওখানে দোকানগুলোতেও থাকে না, বাইরে খানিকটা বাড়ানো থাকে, আপনারা চাইলে বৃষ্টি এলে সেখানে গিয়ে দাঁড়াতে পারবেন। কিন্তু এখানে জানেন তো ওই রকম না করা থাকে না। আমার মনে হয় এই কারণে হতে পারে যাতে ঠান্ডা এখানে কেউ আশ্রয় নিতে না পারে, কারণ বাইরে তো ভীষণ ঠান্ডা থাকে, যদি কেউ অসুস্থ হয়ে পড়ে হয়তো তার জন্যই সেট করা থাকে না। কিন্তু আবার এটাও মনে হয় যে যদি এরম সেট করা থাকতো তাহলে হঠাৎ করে বৃষ্টি এলে বা ধরুন বরফ পড়া শুরু হলে, কারণ অনেকেই হয়তো স্কুল শুরু হবার মিনিট পাঁচেক আগে পৌঁছে যায়, তখন তারা ওই শেডের নিচে অপেক্ষা করতেই পারতো। কিন্তু এখানে যেহেতু সবাই নিজেদের গাড়িতেই অপেক্ষা করে, তাই এখানে স্কুলে বা বাড়ির বাইরে দেখবেন একটুও শেড করা থাকে না। এই দেখুন না, এইটা একটা একাডেমি আর কি, এখানে অনেকে পড়তে আসে। দেখুন বাইরের দিকে একটুও শেড করা নেই। আজকের ওয়েদারটা বারে বারে তার নিজের রূপ পরিবর্তন করছে। একবার বৃষ্টি পড়ছে, একবার রোদ উঠছে, এখন আবার মেঘলা হয়ে গেছে। ওই দেখুন আবার হালকা হালকা রোদ উঁকি দিচ্ছে। সূর্যি মামা আর মেঘের আজকে লুকোচুরি খেলা চলছে। আমি ওই নর্থগেট চত্বরে যে মলটা আছে সেখানে চলে এসেছি। আমি এখানে ঘন্টাখানেক বসবো, আর ও সোহমের বাবাও ফোন করেছিল ও 10 মিনিটের মধ্যেই চলে আসবে। তারপরে একসঙ্গে হাঁটতে হাঁটতে গিয়ে সোহমকে নিয়ে আসবো। আর এই মলটা দেখুন না, খুব সুন্দর দেখতে, তাই না বলুন? এই যে সামনে দেখতে পাচ্ছেন ওটা একটা ফুড কোর্ট, ওখানে অনেক বসার জায়গা করা আছে। এইখানেই এখন অপেক্ষা করব ভাবছি। তারপর সোহম যখন ফোন করে বলবে যে ওদের প্রোগ্রাম শেষ হয়ে এসেছে, তার একটু আগেই আমরা ভেবেছি বেরিয়ে পড়ব। আর দেখি হাঁটতে হাঁটতে পৌঁছাতে কতক্ষণ লাগে, খুব বেশিক্ষণ লাগে না। এই দেখুন না, আমি মিনিট পাঁচেকই নর্থ গেটে চলে এসেছি, আর আমাদের বাড়ি অবধি যেতে ওই মিনিট 10 লাগবে। ওকে স্কুল থেকে নেব, তারপর হাঁটতে হাঁটতে তিনজনে বাড়ি ফিরবো। সোহমদের প্রোগ্রাম প্রায় শেষের পথে, চলুন আমরাও হাঁটতে হাঁটতে ওদের স্কুলের দিকে এগিয়ে চলি। আর এখন দেখুন ওয়েদারটা, কে বলবে একটু আগেই প্রচুর বৃষ্টি হচ্ছিল,
আর এখন রোদের তেজটা একবার দেখুন শুধু, আর পুরো আকাশটা মেঘে ভরে রয়েছে। কি অপূর্ব সুন্দর দেখতে লাগছে, তাই না বলুন? আর চলুন ভিডিওটাও আজ এখানেই শেষ করি। আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব বা ফলো করতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অলে সিলেক্ট করে দেবেন, তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও দেবো তার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আজ তবে আসি, দেখা হবে পরের অন্য একটি নতুন ভিডিওতে খুব তাড়াতাড়ি। সবাই খুব খুব ভালো থাকবেন।